الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে পড়লেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা يحزنون صدق الله العظيم عن جابر رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال القرآن شافع مشفع ومهيل مصدق من جعله أمامه قداه إلى الجنة ومن جعله خلقه صدق إلى النار أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا وعلى آل سيدنا مولانا মাহে রমজান কিন্তু এখনো আসে নাই আসছে কি এখন যদি দুর্বল হয় আপনারা যান তাহলে মাহে রমজান আসলে রোজা থাকলে কি খুবই কষ্ট হওয়ার কথা তাই নাকি একটু জোর দেন না জোর দিতে পারবেন না মুসলমান একটু জোর দিতে হবে আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নহে সমাপ্ত কর্ম মোদের নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমর জ্যোতি তাওহীদের বালাগান উলা বিকামালিহি كشافت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه هنا يفلت بلبل كم ترنم بناها سمن دهر में कलियों का तबस्सुम भी ना हो बलागल उला बि कमालिही कशाफत दुजा बि जमालिही हसनत
جميع خصاله صلوا عليه وعليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা ঐতিহাসিক বাশকুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে দিনের বেলা দিনব্যাপী তাফসীর কোরআনের মাহফিল তাকায় দেখো অত্র এলাকায় হাজার হাজার তোমার বান্দারা ছিল হাজার হাজার তোমার বান্দিরা ছিল রে মাওলা তুমি মধ্যে কোরআনুল কারীমের আকর্ষণে কোরআনুল কারীমের ভালোবাসায় হাজার হাজার তোমার গোলামদের মধ্য থেকে আল্লাহ তাআলা যে সকল তোমার বান্দাদিওকে কবুল আর মঞ্জুর করেছো সেই সকল তোমার গোলামেরা তোমার বান্দারা এসে পাগেরিয়া জান্নাতে বসে গেল পার্শ্বে বসা আয়েশা খাদিজার উত্তরসূরিদেরকে নিয়ে তোমার গোলাম দিওকে নিয়ে আল্লাহ তাআলা মাহে শাবান মাস তোমার পার্লামেন্টে ভিক্ষুকের নাই দুইখানা হাত উত্তোলন করে দিয়েছি মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সদার মদিনা নাবি পাকের রওজা মুবারকে পৌঁছাই দিন আল্লাহ তাআলা আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল্লাহ তাআলা আলহাজ মুফতি মাওলানা বজরুল রশিদ মিয়া দামাত বারাকাতুহু আলিয়া হুজুর আল্লাহ তাআলা কিছুক্ষণ আগে এসে গেছেন রব্বুল আমিন আল্লাহ তাআলা উনি মঞ্চে আসার আগ দিয়া গোটা প্যান্ডেলটা তোমার গোলামদের দ্বারা পরিপূর্ণ করে নাও আখেরি মোনাজাত না দেওয়া পর্যন্ত একটা বান্দা বান্দিকে বাসায় নিও না ইয়া রব কারাম তাগার করেন ও বাদে জবাক যদি পরাসর করেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পাঁচবিবি থানা জয়পুরহাট জেলা বাশকুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে দিনের বেলা একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল আজকের মাহফিলের সভাপতিত্ব করেছেন হাজার হাজার আলেমদের ওস্তাদ বাশকুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ কাবার মেহমান আলহাজ হযরত মাওলানা সুলাইমান আলী দামাত বারাকাতুহু আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে পড়ে আমিন এছাড়া সহ সভাপতিত্ব করেছেন আলহাজ মাওলানা জালালউদ্দিন তালুকদার আল্লাহ তাআলা তাকে যেন কবুল আর মঞ্জুর করেন সকলে পড়ে আমিন আজকের মাহফিলের প্রধান বক্তা প্রধান আকর্ষণ আন্তর্জাতিক হাদিস সম্পদ মুফাসসির কোরআন আলহাজ মুফতি হযরত মাওলানা বজরুল রশিদ মিয়া কাহালু বগুড়া আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে যেন বারাকাত দান করেন সকলে বলেন আমিন এছাড়া দোয়া করেছি এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা এই মাদ্রাসার খেদমত দিয়ে আখিরাতের ডাকে সাড়া দিয়েছেন আল্লাহ তাআলা তাদের কবরগুলিকে যেন জান্নাতের বাগানে পরিণত করে দেন সকলে বলেন আমিন বিশেষ করে আজকের উপস্থাপক অত্র মাদ্রাসার আরবি প্রভাষক হযরত মাওলানা মুনসুর রহমান সাহেব তার শ্বশুর আব্বা 2024 সন নভেম্বরের 16 তারিখ অত্র মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল সকলে তাকে এক নামেই চেনেন জানেন হুজুরের নাম ছিলেন আব্দুল বাকি মুন্সি হুজুর কি বলেন খুব ভালো মানুষ ছিলেন বিনয়ী নরম একজন মানুষ ছিল আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করে দেন সকলে বলে আমিন কোরআনের বাগানে আসতে পারাই বসতে পারাই এই মাদ্রাসায় প্রাঙ্গণে বসতে পারে আপনারা সকলে খুশি কি বেজার সকলে পড়ি আলহামদুলিল্লাহ চিৎকার দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ এখনো যারা চিন্তা করেছেন যে আজকের মাহফিলে প্রধান বক্তা হযরত মাওলানা বজরুল রশিদ মিয়া
যে মনে হয় আসর পরে উঠবেন, এরকম অনেকেই চিন্তা করছেন। আসলে তা নয়, অল্পক্ষণের মধ্যেই হুজুর আসবেন। আসরের আজান যখন হবে উনি মঞ্চ থেকে নেমে যাবেন। সুতরাং ভাবার বিষয় নয় যে হুজুর আসরের পরে উঠবেন, এমনটি নয়। দিনের বেলা মাহফিল জোহরের পর থেকে শুরু হয় আসর পর্যন্ত, কথা ঠিক কিনা মুসলমান? যারা এখনো পর্যন্ত এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমার বন্ধুগণ, অতি সত্ত্বেই মাদ্রাসা প্রাঙ্গণে সুন্দর পরিবেশ করেছেন। অত্র মাদ্রাসা কর্তৃপক্ষ বসে পড়ুন। আমার ভাইয়েরা, মাহফিল দিনের বেলা হয়, রাতের বেলা হয়। আল্লাহ তাআলা বিশাল একটি নিয়ামত, সকলে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ এত গরিবালয় কেন ভাই? বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বাংলাদেশে এক সময় দিনের বেলা মাহফিল ছিল না, কথা ঠিক কিনা মুসলমান? কথা বলতে হবে। বাংলাদেশে এক সময় দিনের বেলা মাহফিল ছিল না। এটা কোরআনের ফাঁকি আল্লামা সাঈদী সাহেবের অবদান, সকলেই বলেন কথা ঠিক কিনা মুসলমান? আল্লামা সাঈদী কোরআনের ফাঁকি। আমার বন্ধুগণ, এই দেশের একজন রত্ন ছিল। রাতের বেলা মাহফিল করত, দিনের বেলা মাহফিল করত। যে এলাকায়, যেই জেলায় আসতো, 2টা 3টা 4টা পর্যন্ত তিনি মাহফিল করেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুবকদের জন্য আলোচনা বিনয় করতেন, কথা ঠিক কিনা? মহিলাদের জন্য বিনয় মাহফিল করতেন। আবার দিনের বেলা মাহফিল করতেন, রাতেও মাহফিল করতেন। অবদান কার? কোরআনের ফাঁকি। আমরা দোয়া করছি আমাদের আল্লামাকে স্বৈরাচারী শাসকের সময় যারা কেড়ে নিল, আমার বন্ধুগণ, এর বিচারটা আল্লাহ তাআলার আদালতে যেন হয়, কথা ঠিক কিনা? আর মরহুম শহীদ আল্লামা সাঈদী সাহেবের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তার কবরটাকে যেন জান্নাতের বাগানে পরিণত করে দেন। সকলে বলি আমিন। জয়পুরহাটের জমিনের মানুষ বিড়ালের মতো আওয়াজ দিলে হবে না, কথা ঠিক কিনা মুসলমান? জয়পুরহাটের জমিন ইসলামী আন্দোলনের জন্য ঘাঁটি। এই জমিনে জয়পুরহাটের জমিনে আমার বন্ধুগণ 14 জন শাহাদাত বরণ করেছে, কথা ঠিক কিনা? এই জমিন মরহুম আব্বাস আলী খানের জমিন, কথা ঠিক কিনা? সুতরাং আওয়াজ দিতে হবে। গোটা বাংলাদেশে দিনের বেলা মাহফিল এখন হাজার হাজার জনতা, লক্ষ লক্ষ জনতা, কথা ঠিক কিনা? ওরা মনে করেছিল আল্লামা সাঈদীকে বিদায় দিতে পারলেই কোরআন মনে হয় বন্ধ হবে, কিন্তু না। ওরা যে আল্লামা সাঈদীরে বিদায় দিয়ে কি যে সমস্যাটা করেছে, আল্লামা সাঈদী বিদায় হয়ে গেছে, লক্ষ আল্লামা সাঈদী বাংলার জমিনে পয়দা হবে ইনশাআল্লাহ। তার নজির ডক্টর মিজানুর রহমান আজহারি, কথা ঠিক কিনা? গত কয়েকদিন আগে সাফাই নবাবগঞ্জ মাহফিলে গেলাম, সেখানে দেখলাম যে 22 তারিখে দিনের বেলা মাহফিল। ওখানকার জনতা বলল যে হুজুর, আমরা মঞ্চ আজ থেকে প্রায় 1 মাস আগে থেকে আমরা সাজাচ্ছি শহর বন্দরে, যেখানে তাকাবেন সেখানেই যে দিনের বেলা মাহফিল। আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি, সকলে বলে সুবহানাল্লাহ। 10 লক্ষের মতো মানুষ সেখানে জমায়েত হবে। আল্লাহ তাআলা নিয়ামত। এখান থেকে কি বোঝা যায়? আগামী দিনের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, আগামী দিনের সংসদ কোরআনের সংসদ, আগামী দিনের বাংলাদেশের পতাকা কালামার পতাকা, কথা ঠিক কিনা? এই রূপ আপনারা দেখতে চান কিনা? বাস করে একা মুসলমানের একটা হাত উত্তর করে দেখাতে হবে আল্লাহরে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, জয়পুরহাটের জালম, গোটা বাংলায় জালম। আল্লাহ রে, তার কারণ জবাব তো নেই। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সকলকে যেন কবুল আর মঞ্জুর করেন। ইতিমধ্যে মঞ্চে উপস্থিত হলেন ইসলামী আন্দোলনের সিফা সালাম, জয়পুরহাট জেলার শহর আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব দামাত বরকাতুম আলিয়া। আমি ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা গোটা দেশ জাতির জন্য কোরআনে খেদমত করার জন্য তাকে তৌফিক আতা দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, দিনের বেলা মাহফিল করে আপনারা কি বিপদে পড়েছেন? বিপদ নয়, দিনের বেলা মাহফিল অতি সত্ত্বে শেষ হবে, সকাল সকালে বাসায় যাবেন, কথা ঠিক কিনা?
আমার ভাইরা, আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন এই রাতের পর দিন আমরা পেয়েছি, আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন রাতটা বর্ধিত করতে করতে কিয়ামত পর্যন্ত নিয়ে যেতে পারতেন কি পারতেন না? এমন কেউ ছিল না দিন আনাউন আমরা করতে পারতাম, কেউই পারতাম না। আল্লাহ পাক বলছেন, নবী আপনি ঘোষণা করে দিন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। আল্লাহ পাক বলছেন, নবী গোটা বিশ্ববাসীকে জানাই দিন, আমি আল্লাহ তাআলা যদি ইচ্ছা পোষণ করতাম এই রাত্রিটাকে বর্ধিত করতে করতে টেনে লম্বা করতে করতে কিয়ামত পর্যন্ত বর্ধিত করতাম। তোমাদের মাঝে এমন কেউ ছিল আল্লাহ সারা দিন আনতে পারতো? কথা ঠিক কিনা? প্রক্ষান্তরে আল্লাহ পাক আবার বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। আল্লাহ পাক বলছেন, নবী আপনি ঘোষণা করে দিন, আমি আল্লাহ তাআলা এই দিনটাকে বর্ধিত করতে করতে টেনে কিয়ামত পর্যন্ত যদি লম্বা করতাম, তোমাদের মাঝে এমন কেউ ছিল না আমি আল্লাহ তাআলা ছাড়া যে আবার রাত আনয়ন করতে পারতো। দিন যদি কিয়ামত পর্যন্ত হতো, বলেন তো আমাদের কতই না সমস্যা হতো। কথা ঠিক কিনা? আল্লাহ পাক লিমিটেড করেছেন, সকলের প্রতি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, মাহে রমজান সামনে আসতেছে, কথা ঠিক কিনা? মাহে রমজানের মূল শিক্ষা নিয়ে আজকে আমাদেরকে বাসায় যেতে হবে, কথা ঠিক কিনা? ইনশাল্লাহ। যদিও আমি কোরআন কারীম থেকে আজকে আমার আলোচনার বিষয় ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভয়ও নাই চিন্তাও নাই, যদিও এই বিষয় নিয়েছি, শেষের সময় মাহে রমজানের কিছু কথা শিক্ষামূলক কথা বলে মঞ্চ থেকে নেমে যাব ইনশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান বক্তা এসে যাবেন ইনশাআল্লাহ পড়েন। তবে মাহে রমজানের সঙ্গে কোরআন কারীমের নিগুড় সম্পর্ক, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? মাহে রমজানের শিক্ষা নিতে চাইলে কোরআন কারীম ধরতে হবে, কথা ঠিক কিনা? কোরআন কারীম যদি আমরা ধরতে না পারি, রমজান আসবে যাবে, কোনো লাভ হবে না। কোরআন কারীম হলো মুসলমানদের গাইড বুক। কোরআন কারীম হলো পাওয়ার হাউস, শক্তির উৎস হলো কোরআন কারীম। সকলে বলে সুবহানাল্লাহ। এই কোরআন মুসলমান যদি আঁকড়ে ধরতে পারে, এই কোরআন মুসলমান যদি ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে যদি কোরআন কারীমকে আমরা আঁকড়ে ধরতে পারি, আমাদের জন্য ভয় থাকবে না, চিন্তা থাকবে না। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আজকে আমার আলোচনার বিষয় হলো ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন ওদের জন্য কোনো ভয় নাই, ওদের জন্য কোনো চিন্তা নাই। কাদের জন্য শোনার দরকার আছে কিনা? কোরআন কারীমের মধ্যে ভয় নাই, চিন্তা নাই 14 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। কয় জায়গায়? কথা বলতে হবে, কয় জায়গায়? কথা বলতে পারেন না? কয় জায়গায়? 14 জায়গায় আল্লাহ পাক আলোচনা করেছেন। একের পর এক আমরা শুনব। আল্লাহ পাক বলছেন, যারা এই কোরআন কারীমকে যারা মেনে নেবে, যারা অনুসরণ করবে, ওদের জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। বলেছেন কে? একটু জবাব দিতে হবে। মুসলমান বলেছেন কে? আমার ভাইরা, পৃথিবীর সর্বপ্রথম মানুষ ছিল আদম আলাইহিস সালাম। কে ছিল? আদম আলাইহিস সালাম। আর মা ছিল হাওয়া আলাইহিস সালাম। জান্নাতের মধ্যে আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছেন। একা ভালো লাগে না? আল্লাহ রাব্বুল আমিন পাঁজরের হাড্ডি থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তার স্ত্রী হিসাবে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক অর্ডার করলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। হে আদম এবং
হাওয়া জান্নাতের মধ্যে থাকো, জান্নাতের মধ্যে থাকো, সুখময় জায়গায় থাকো, যেখানে ইচ্ছা সেখানেই যাইতে পারবা, যা ইচ্ছা তাই খাইতে পারবা। কিন্তু ওই যে লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছটির নিকটে যেও না। তো আল্লাহ পাক বললেন যা ইচ্ছা তাই খাইতে পারবে, যেখানে ইচ্ছা সেখানে ঘুরতে পারবে, নিষেধ হলো ওই গাছের নিকট যেও না। কিন্তু শয়তানের ওয়াসাসায় পড়ে গিয়েছিল, তারপর ফল খেয়েছিল, আল্লাহ তাআলার নিষেধ মানতে পারে না, এই কথা ঠিক কিনা? তার ফলশ্রুতিতে জান্নাতে জায়গা হয় নাই। কাহিনী বলা আমার উদ্দেশ্য নয়। এই পৃথিবীতে আল্লাহ পাক জান্নাত থেকে পাঠাই দিলেন এই পৃথিবীর জমিনে এসে, এই কূপে এসে শুধু কাঁদে আর কাঁদে, চোখের পানি। আমার বন্ধুগণ, এত চোখের পানি পড়েছে, কিতাবের মধ্যে পাওয়া যায় আদম এবং হাওয়া আলাইহিস সালাম এত কাদা কেঁদেছে, তাদের চোখের পানি যদি একত্রিত করা হতো তাহলে নৌকা স্টিমার লঞ্চ চলাচল করতো। সুবহানাল্লাহ। কোন যে কি না ভুলটা করেছি, কথা ঠিক কিনা? আমরা তো ভুল হলে কাঁদি না, তওবা যদি করি তওবা আবার, কথা ঠিক কিনা? ভুলের জন্য সকালবেলা যে তওবা করি, বৈকালবেলা আবার ওই কাজ করে বসি, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এত কাদা কাঁদলেন। আমার বন্ধুগণ, 350 বছর পার হয়ে গেল। আল্লাহ পাক বললেন আদম রে, হাওয়া রে, তোদের দোয়া আমি কবুল করলাম। ওরা দোয়া করতেছিল, সবাই বলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া কি জানেন না? একটু পড়েন তো। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ, রব্বানা, আমাদের রব, নফসের প্রতি বড়ই জুলুম করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করে দেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তের মধ্যে শামিল হয়ে যাব। এই দোয়া যখন করলেন, যিনি দোয়া কবুল করলেন তিনি কে? আল্লাহ বলতে সমস্যা, তিনি কে? আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, সঙ্গে সঙ্গে বলে দিলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক জানাই দিলেন আদম রে, হাওয়া রে, আর কাঁদতে হবে না। আমার পক্ষ থেকে যদি সংবিধান যায়, হেদায়েত নামা যায়, যদি তোমরা ফলো করতে পারো, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক ক্ষেত্রে সব জায়গায় যদি ফলো করতে পারো, অনুসরণ করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা বলে দিলাম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভয় নাই, চিন্তা নাই, ভয় নাই, চিন্তা নাই। তার মানে কি? আল্লাহ পাক ভয় দিয়ে বললেন ওই হারানো জান্নাতের জন্য 350 বছর ধরে তোমরা কাঁদছ, ওই হারানো জান্নাত যদি ফিরে পেতে চাও তাহলে ফলো করতে হবে গাইডলাইন কোরআনুল কারীম। আমাদের ফলো করতে হবে কোরআনুল কারীম। আর সেই সময়ে যে কিতাব ছিল সেই কিতাবের কথা, ঠিক কিনা মুসলমান? তো আদম আলাইহিস সালাম যেহেতু জান্নাতবাসী, জান্নাতের অধিকারী ছিলেন, হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ছিলেন। তো আদমের আমরা কে? তার সন্তান সন্ততি, তার নাতিপুতি, কথা ঠিক কিনা? হাওয়া আলাইহিস সালাম আমাদের মা, আর মুরব্বী পিতা হলো আদম আলাইহিস সালাম। তো জান্নাতে ওরাই ছিলেন, অন্তত ওরই সূত্রে আমরা জান্নাতে একদিন ঢুকবো। সকলে বলি সুবহানাল্লাহ। তার কারণ পিতা চলে যাওয়ার পর জমি কিছু যদি রেখে যায়, ওরই সূত্রে জমির ভাগ পাওয়া যায় কিনা? ইনশাআল্লাহ আমরা সকলে জান্নাতি। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, তাফসীর করার সুযোগ পাবো না, 14টা পয়েন্ট বলা আজকে সুযোগ হবে না। দেখি কতটুকু আলোচনা করা যায়। তাহলে প্রথম পয়েন্ট হলো যে আল্লাহর বিধান অনুসরণ করতে হবে। 8 নম্বর পয়েন্ট মনে রাখবেন, আল্লাহর বিধান অনুসরণ করতে হবে।
শুধু নামাজের মধ্যে না নামাজের বাইরেও? নামাজের মধ্যে যেমন অনুসরণ করি, নামাজের বাইরে কোর্ট কাছারি আদালতে সুপ্রিম কোর্টে সব জায়গায় আল্লাহ পাক এখানে তাবিয়া শব্দ ব্যবহার করেছেন, তাবিয়া হুদায়া, এই হেদায়েত নামা কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। কথা ঠিক কিনা? পৃথিবীর মানুষ আল্লাহ তাআলা কোরআন ফলো করে না, আল্লাহর দেওয়া পদ্ধতি না মানার কারণে মুসলমানেরা মার খায়। কথা ঠিক কিনা? ইসরায়েলে ওই ফিলিস্তিনে ইসরায়েলের দ্বারা আক্রান্ত। কথা ঠিক কিনা? আজ পর্যন্ত প্রায় 50,000 মুসলমান বিদায় হয়ে গেল। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাংলাদেশের আগে মার খালো কিনা বলেন? 15টা বছর ধরে আমার বন্ধুগণ কোরআনওয়ালার যারা কোরআন অনুকরণ করে এই কোরআনটা পার্লামেন্টে নেওয়ার যারা চেষ্টা করেছিল, বিগত স্বৈরাচার শাসক দিনে রাতে ওদের শুধু ডিস্টার্ব দিয়েছে। কথা ঠিক কিনা? বাড়িতে থাকতে আমাদের ভাইরা থাকতে পারে নাই। কথা বলে না কেন? জেল, জুলুম, তারপরে গুম, হত্যা, ফাঁসি, গোটা বাংলাদেশটা যেন কারাগারে রূপান্তরিত করেছিল। কথা ঠিক কিনা? আবার আয়না ঘর, কি ঘর? আয়না ঘর। আমার বন্ধুগণ, বিগত জীবনে কোনোদিন যাদের 60 বছর 70 বছর জীবন অতিবাহিত করেছেন, কোনোদিন কি আয়না ঘরের কথা শুনছিলেন নাকি? আয়না ঘরের কথা শুনলেন নাই, কিন্তু আমরা শুনলাম। কথা ঠিক কিনা? কি না জুলুম! বিশাল একটা পাথর আমাদের বুকে চাপা দিয়েছিল। কথা ঠিক কিনা? এই মাহফিল দিনে রাতে করতে গেলে পারমিশন লাগতো কিনা মুসলমান? কিন্তু ইসলামী সরকার তো গঠন আমরা এখনো করতে পারি নাই। শুধু একটা ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস, একটা ঘোষণা দিয়েছেন এখন থেকে মাহফিলের আর পারমিশন দেওয়া লাগবে না, নিতেও হয় না। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, তৎসঙ্গে যদি একটা ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিতেন এখান থেকে বিল পাস করা হলো, যাদের উপর নামাজ ফরজ, আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে ঢুকতে হবে, বাসায় পড়ে নিতে হবে, বেনামাজি কেউ থাকতে পারবে না। কথা ঠিক কিনা? এই ঘোষণা যদি পার্লামেন্ট থেকে আসতো, সংসদ থেকে আসতো, মসজিদে নামাজের জায়গা হতো না। যদিও বাংলাদেশে 460টার মতো মডেল মসজিদ, কিন্তু আরো ডবল দিয়ে হইতো না। কথা ঠিক কিনা? কিন্তু ঘোষণাটা কোথায় থেকে আসতে হবে? আমার মতো বক্তা সানাউর সাইফে কেন বলতু চাচা কেন গোটা বাংলাদেশে একযোগে হাজার হাজার লক্ষ লক্ষ বক্তা একসঙ্গে যদি তাফসীর করে, নামাজের কথা যদি বলে, রোজার কথা যদি বলে, যাকাতের কথা বলে, মনে হয় আগামীকাল থেকে সব কায়েম হবে। কি কায়েম হবে? কায়েম হবে না। আমার বন্ধুগণ, জায়গা থেকে বলতে হবে। কথা ঠিক কিনা? তাহলে 1 নম্বর হলো যে ওদের জন্য ভয় নাই, টেনশন নেই, যারা আল্লাহ তাআলার বিধান তাবিয়া হুদায়া যারা অনুকরণ করবে। কথা ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার বিধিবিধান অনুসরণ করব, ফলো করব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, সব জায়গায় আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়ার সিদ্ধান্ত নিতে হবে, আর আল্লাহ তাআলার বিধানের প্রতি আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ পাক ওদের শানে বলছেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন, অবশ্যই যারা আল্লাহ তাআলার দেওয়া পদ্ধতি ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন, যারা আল্লাহর দেওয়া পদ্ধতি মেনে নেওয়ার সিদ্ধান্ত নেবে, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, রবের কাছে পুরস্কার তারা পাবে। কি পুরস্কার? আল্লাহ পাক ঘোষণা করেছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ কোন। আমি পয়েন্ট শুধু আউট করতেছি, তাফসীর করার সুযোগ নাই আমার ভাইয়েরা। দ্বিতীয়ত, যারা আল্লাহর জমিনে আল্লাহর নিয়ম নীতি প্রতিষ্ঠায় জিহাদ করবে, প্রয়োজন বোধে শহীদ হয়ে যাবে, আল্লাহ পাক ওদের শানে বলছেন ওদের জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। কে বলেছেন? এইদিকে তাকান, কে বলেছেন?
আল্লাহ পাক বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহিম ওয়া ইয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর জমিনে আল্লাহর নিয়ম নীতি প্রতিষ্ঠায় যারা জিহাদ করবে, সংগ্রাম করবে, প্রয়োজন বোধে শহীদ হয়ে যাবে, ওদের জন্য কোনো টেনশন নাই, ওদের জন্য কোনো ভয় নাই। বলেছেন কে? দিন কায়েমের জন্য জীবন যদি দিতে হয় দিবেন। মুসলমান দিবেন। রক্ত যদি দিতে হয় রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা? জেলে যদি যেতে হয় জেলে যেতে প্রস্তুত আছেন কিনা? আবারও যদি আমার বন্ধুগণ বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে গিয়ে পুরো 1000 বাংলাদেশের তরুণরা, 1000 বাংলাদেশের যুবকেরা রক্ত দিয়ে শহীদ হয়ে গেল। বাঁশখোর এলাকার মানুষ, জয়পুরহাটের মানুষ, পাঁচবিবির এলাকার মানুষ আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়া আবারও যদি ডাক আসে কোরআনের জন্য, কারা কারা জীবন দিবেন? একটু হাত উত্তোলন করে আল্লাহ তাআলাকে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, কোরআনের রাত প্রতিষ্ঠার জন্য রক্ত দিলে, জীবন দিলে, শহীদ হলে লাভ আছে কিনা? লাভ আছে তো? কি লাভ আছে শুনুন। আল্লাহ পাক বলছেন ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়াকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ পাক বলছেন যারা মুমিন হবে, যারা মর্দে মুজাহিদ হবে, আখিরাতের বিনিময়ে দুনিয়ার স্বাচ্ছন্দ্য জীবনকে তারা বিক্রয় করে দিবে। তারা ময়দানে যাবে, লড়াই করবে। নিজে শহীদ যদি হয়ে যায় কিংবা গাজী হয়ে যদি বাসায় ফিরে আসে, আল্লাহ পাক বলছেন যে শহীদ হোক কিংবা গাজী হোক, ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আমি আল্লাহ তাআলা শহীদ হলে প্রতিদান দেব, গাজী হলেও প্রতিদান দেব। সুবহানাল্লাহ। কোন আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে যারা জীবনটা দিয়ে দেয়, যারা শহীদ হয়ে যায়, আল্লাহ পাক বলছেন ওদেরকে তোমরা মৃত্যু বলো না। ওরা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, ওরা জীবিত থাকে কিন্তু টের পাও না, তোমরা টের পাও না। দুনিয়ার মানুষ তোমরা জানো না ওরা জীবিত থাকে। শুধু জীবিতই থাকে না, মজুলের শিক্ষা এখানে ব্যবহার করা হয়েছে। ইনদা রাব্বিহিম ইরযাকুন, রবের পক্ষ থেকে তারা রিজিক পায়, খাবার পায়। সুবহানাল্লাহ। এমন কোথাও নেই আমার ভাইরা কোনো পীর সাহেব তসবিহ পড়তে পড়তে মারা গেল, আল্লাহর তরফ থেকে রিজিক পাবে, গ্যারান্টি আছে নাকি? না না। অত্র মাদ্রাসার প্রিন্সিপাল আমার বন্ধু কিন্তু মারা যায়, আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে কি রিজিক পাবে? না না। কিন্তু একমাত্র দিনের জন্য জীবনটা দিয়ে দেয়, ওরা রিজিক প্রাপ্ত হবে কার কাছ থেকে? রবের কাছ থেকে। আল্লাহ পাক বলছেন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ইয়াস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। যারা দিনের রাস্তায় জীবনটা দিয়ে চলে গিয়েছে
ফারিহিনা বিমা আতাহুমুল্লাহ মিন ফাদলিহি, আল্লাহ রাব্বুল আমিন ওদের উপর ফজল করেছেন, ওরা ওদেরকে যে আল্লাহ তাআলা যা দিয়েছেন তাই নিয়ে তারা খুশি আছে। আর তারা বলছে ওয়ায়াস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওরা যে কাজ করতে করতে, দিনের কাজ করতে করতে জমিন থেকে বিদায় নিয়েছে, ওরা আনন্দের জান্নাতের মধ্যে ঘুরছে। আল্লাহু আকবার বলেন। আর যারা পিছনে যারা আছে, এই দুনিয়াতে যারা আছে, একইভাবে আল্লাহর জমিনে দিন কায়েমের লোককে এই কোরআনটা পার্লামেন্টে নেওয়ার জন্য যারা চেষ্টা করেছে, ওদেরকে বলছে তোদের জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আমরা ভালো আছি। ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা এই যদি কাজ করতে পারো, আমাদের ভয় নাই, তোমাদেরও ভয় নাই। সকলে বলে সুবহানাল্লাহ। শাহাদাতের মওত আমায় নসিব করে ও হে আল্লাহ। বলেন শাহাদাতের মওত আমায় নসিব করো ও হে আল্লাহ। জিহাদে যেতে ডাকছে আমায়, জিহাদে যেতে ডাকছে আমায়, বাতিলের সাথে দিতে পাল্লা নসিব করো ও হে আল্লাহ, কবুল করো ও হে আল্লাহ। ইলাহে তাকবীর। এই পৃথিবীতে অসংখ্য সাহাবীরা, মহিলা সাহাবীরা দিনের কঠোর ভূমিকা তারা পালন করে তারা শহীদ হয়ে গিয়েছেন। নবীজির অসংখ্য সাহাবীরা আখিরাতে তো ভয় করতেন, দিনের তো ভয় করতেন, জাহান্নামের ভয় করতেন, কবরের ভয় করতেন, পুলসিরাতের ভয় করতেন। অসংখ্য সাহাবীরা কাঁদতে কাঁদতে এই পৃথিবীতে তাদের চোখ অন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার বলেন। অনেক সাহাবী, মহিলা সাহাবীরাও অন্ধ হয়ে গিয়েছিল। তার মধ্যে একজন সাহাবিনীর নাম ছিল হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা তার কলিজার টুকরা, প্রাণপ্রিয় কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে বলছেন, সন্তান রে, রে সন্তান, একটা মাত্র তুই সন্তান, যা জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর দ্বীনের জন্য যদি শহীদ হতে পারো, হাসরের মাঠ যেই দিন কায়েম হবে, আমি অন্তত শহীদের মা হয়ে হাসরের মাঠে দাঁড়াতে পারবো। আমার বন্ধুগণ, মা উদ্বুদ্ধ করেছে ছেলেরে। কারে বলেন? ছেলেরে উদ্বুদ্ধ করেছেন, ছেলের উদ্বুদ্ধ করেছেন ছেলে জিহাদে যাওয়ার জন্য, আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে জিহাদে যাওয়ার জন্য লোহের পোশাক পরলেন, বর্ম পরলেন। মার কাছে এসে বলছে, মা আমার মন বলছে জিহাদের ময়দানে যাব, আর ফিরে আসতে পারবো না। আল্লাহ পাক হয়তো আমাকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নিবেন। তবে মা, এই যে আমি লোহের পোশাক পরে এসেছি, জীবনের শেষবারের মতো তোমার সঙ্গে একটু আলিঙ্গন করতে চাই। মায়ের সঙ্গে আলিঙ্গন করতে গিয়ে মা লক্ষ্য করলেন লোহের পোশাক পরেছেন, লোহের পোশাক পরেছেন। মা বলছে, বেটারে জিহাদের ময়দানে যাবাতে লোহের পোশাক পরলা কা? মায়ের প্রশ্নের জবাবে ছেলে বলছে, মা এই জন্য পোশাক পরেছি, লোহের পোশাক পরেছি, জিহাদের ময়দানে যাব, কাফের বেঈমানদেরকে, অসংখ্য কাফেরদেরকে জমিন থেকে কচু কাটার মতো কেটে বিদায় করে দিব। হয়তো বা তারা আঘাত আমাকে করবে, আমিও শাহাদত বরণ করব। আমি যখন শাহাদত বরণ করব, আমার লাশটা তারা হয়তো বা বিকৃতি করে দিতে পারে, এই জন্য আমি লোহের পোশাক পরেছি। মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলেরে বলছে, রে ছেলে, ছাগলকে জবাই দেওয়ার পর মান যদি খোলা হয়, ওই ছাগলকে যদি টুকরা টুকরা যদি করা হয়, ছাগলের কোনো কি যায় আসবে নাকি? বলেন তো, যায় আসবে নাকি? ছেলে বলছে, অবশ্যই না, অবশ্যই না। মা বলছে, রে ছেলে, জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে জীবনটা দিয়ে দিবা, শহীদ হয়ে যাবা, আল্লাহর জান্নাতে চলে যাবে, তোমার কোনো যায় আসে না। নিজ হাতে মা পোশাকটা খুলে দিলেন, মা দোয়া দিয়ে দিলেন, বেটারে আমি তো চোখে দেখি না, যা বেটা যা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবনটা দিয়ে দিবা। সুবহানাল্লাহ। মার কাছ থেকে আব্দুল্লাহ ইবনে জুবাইরের নাম, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা
আব্দুল্লাহ ইবনে জুবাইর দোয়া নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন, খালি খায়ে চলে গেলেন, কোনে লৌহের পোশাক পরিধান করলেন না, করেছিলেন মা খুলে দিলেন। জিহাদের ময়দানে গিয়ে অসংখ্য কাফেরদেরকে বিদায় দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে জুবাইর নিজ তিনি শাহাদাতের নজরানা পেশ করলেন। সুবহানাল্লাহ। কাফেররা তাকে শহীদ করার পর টাঙ্গে রাখছে, ঝুলে রেখেছে। নাউজুবিল্লাহ। কোন আমার বন্ধুগণ, ঘটনা বলার সুযোগ নাই, অনেক বলার ছিল, যেহেতু আজকের এই টিয়ারিং উপস্থাপক সভাপতির হাতে, ওরা যেমনভাবে চাইবে আমাকে ওই রকমভাবে শেষ করতে হবে, কথা ঠিক কিনা? তবে এই মাহফিলটা দিনের বেলা, এইবার দিনের বেলা বক্তা যেহেতু দিতে পারেন রাতের বেলা, আগামী বছর রাতের বেলা একদিন নয় 2 দিন ব্যাপী এই ডিগ্রি পাশ করে ফাজিল মাদ্রাসায় 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিল হোক। আপনারা যারা চান 2 হাত উত্তোলন করে আল্লাহ তাআলাকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। চাইলেই হবে না, পকেটে হাত ঢুকাইতে হবে, কথা ঠিক কিনা? চাইলেই হবে না। আমার বন্ধুগণ, কয়েকদিন আগে সাফাই নবাবগঞ্জে মাহফিল করতে গেলাম, গুরুস্থানের মাহফিল। একটু আদায়ে গেলাম, দেখলাম যে মুহূর্তের মধ্যে 3,93,000 টাকা নাকফুল হাজির। সুবহানাল্লাহ। তো জয়পুরহাটের মানুষ, ইসলাম প্রিয় মানুষ, কোরআন প্রিয় মানুষ, আমার বন্ধুগণ, এই জমিন ইসলামী আন্দোলনের ঘাঁটি একটু দেখতে চাই। এই মাহফিল সাজাতে গিয়ে অনেক টাকা ব্যয় হয়েছে, কথা ঠিক কিনা? বজলুর রশিদ চাচা সহ বক্তাদের অনেক খরচ, আমার বন্ধুগণ, তারপরে ডেকোরেশন অনেক খরচ। একটু আপনাদেরকে নজরানা পেশ করতে হবে। এই মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা আমার বন্ধুগণ নগদে পারেন, বাকিতে পারেন। আমার বন্ধুগণ, কে দিতে পারে? হাত উত্তোলন করে দেখান। সালাম আলাইকুম। আচ্ছা শোনেন, প্রথমে যিনি দিবেন উনি তারপরে যারা দিবেন উৎসাহ যোগাবেন। সুবহানাল্লাহ। সিররা ওয়া আলানিয়াতা, প্রকাশ্যে দাও, গোপনে দাও। চেয়ারম্যান সাহেব যেহেতু নিয়ত করেই বসেছে, তো গোয়াল মাছটাকে আগে ধরার দরকার, কথা ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব যুবক মানুষ, আমার মতো যুবক, চমৎকার দাঁড়িয়ে, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে যেন বরকত ঢেলে দেন, সকলে বলে আমিন। একটু দোয়া দেই। আপনি যেহেতু নজর পড়েছে, আপনি কিছু বলতে হবে। চেয়ারম্যান সাহেব আচ্ছা, আলহামদুলিল্লাহ, যেহেতু আল্লাহ বলে দিয়েছেন গোপনে দান করা যায়, উনি গোপনে দান করেছেন। তো প্রকাশ্যে একজন দান বীর চাই, যে অ্যামাউন্ট অন্তত 50,000 বা কম হইতে পারে। হাত উত্তোলন করে দেখেন, হুজুর আমার বাবা নাই, মা নাই, এরকম এই মাদ্রাসার জন্য এই মাহফিলে এই যে 20,000 কিংবা 50,000, 20,000-এর নিচে নামা যাবে না, 20,000-এর নিচে নামা যাবে না। একটু তাকায় দেখেন এই দানবীর এমন কে আছে। এখন যাই উঠবে মনে করবো ওই 50,000 টাকা। ওঠেন তো মনসুর ভাই, বলেন তো এরকম একটা দানবীর বের করেন আপনার মাদ্রাসা। নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাউজুল আযীম। হাশরের মাঠ যেদিন কায়েম হবে, প্রিন্সিপাল হুজুরের দিকে আসেন। মন খারাপ কেন হুজুর? আপনি তো বাকি হুজুরের মতোই চেয়ার, আমি বাকি হুজুরকে দেখছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটু আসেন হুজুর, একটু আসেন, এই দিকে আসেন না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হুজুর কোনো টাকার কথা কিন্তু বলি নাই। আপনি প্রিন্সিপাল আমার জানা আছে, ফাজিল মাদ্রাসা যারা প্রিন্সিপাল পড়ায়, এই যে বিজল মাদ্রাসা আমার বড় মামা শ্বশুর ডক্টর সাহেব, আমার বন্ধুগণ এমপি সাহেবের মাদ্রাসা, এই যে বিজল মাদ্রাসা যারা আপনারা চেনেন, এমপি সাহেবের মাদ্রাসা চেনেন কিনা? হ্যাঁ আমার ভাইয়েরা, আমার এমপি সাহেবের জামাই হলো আমার বড় মামা শ্বশুর। কত বেতন পায় আমার জানা আছে। ফাজিল মাদ্রাসা আপনি প্রিন্সিপাল অন্তত 60-এর কাছাকাছি। সুবহানাল্লাহ। 10,000 দিলে চলবে না হুজুর, আপনার জন্য 10,000 আর আম্মাজান চাচির জন্য 10,000। আপনারা কি বলেন? হাত তোলেন। লিল্লাহে তাকবীর। হুজুরের সামনে আপনি তো চেয়ারম্যান, দাঁড়ালে পাস করবেন। দেখেন সবাই ভোট দিয়েছে। প্রিন্সিপাল সাহেব কোন?
বাকিটা দেন 10 আর 10 20 ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা যেন প্রিন্সিপাল হায়াতের মধ্যে বরকত খায়ের দিয়ে দান সকলে বলে আমিন, এবং পরিবারকে যেন শান্তি সুখে বসবাস করার তৌফিক দান করে সকলে বলে আমিন। একটা পয়সা আর 9টা পাবো। আপনি শুধু নাম বলেন ভাই, নাম বলেন, সময় কম, আর কেউ দিবা না। একটা দিয়ে শেষ হয়। 10 জন চাইছে এক প্রিন্সিপাল। তবে শোনেন, আমাকে নামতে হবে। এই যে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আল্লামা বজলুর রশিদ মিয়া, আলহামদুলিল্লাহ পড়েন। ওনাকে আমি আব্বাকে ডাকি, অত্যন্ত আমাকে ভালোবাসে। আমার বন্ধুগণ, কখনো কখনো শরীরটা হুজুরে খারাপ হয়ে যায়, মনে হয় 2025-26 পার করতে পারবে কিনা, আবার কখনো কখনো চাঙ্গা হয়। সেদিন দিনাজপুরে মাহফিল একই সঙ্গে ছিলাম, আমি হুজুরকে বলছি, হুজুর আপনি তো চাঙ্গা হয়ে গেছেন। হুজুর কয় যে এখন তো হমই তো, সুবহানাল্লাহ, আর তো ভয় নাই। এই জন্য আয়াত দিয়েছিলাম, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় নাই, চিন্তা নাই। কিন্তু ওয়াজ কিন্তু ব্রেক, সময় নাই, কথা ঠিক কিনা? তবে টাকা হাজির করা লাগবে। প্রিন্সিপালের কাঁধের সঙ্গে কাঁধ মিলে আর একজন দাঁড়ান যে 10,000, উনি 20,000 দিল, একজন 10,000। ওরে বাবা রে! আরে অন্য জায়গায় যাই যুব সমাজ বেশি, শুধু মুরব্বী। এই মুরব্বীরা আবু বকরের সঙ্গে ইনশাআল্লাহ আপনাদের হাসর নাসর হবে। আবু বকরের সঙ্গে জান্নাতে কোন মুরব্বী যেতে চান? একজন দাঁড়ান যে হুজুর বাবা নাই, মা নাই, এরকম ভাবে অনেক অশান্তির মধ্যে আসি হুজুর, এই মাদ্রাসার জন্য 10,000 টাকা নগদে কিংবা বাকিতে আমি চাচ্ছি, একটু দাঁড়ান বাবা, দাঁড়ান বাবা। আমি বলছিলাম, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আমিন সিংহাসনে বসবেন, বিচারক হয়ে বসবেন। ওই দিন গোটা হাসরের ময়দানটা নূরের আলো দিয়ে উদ্ভাসিত করা হবে। কিছুক্ষণ পর আলোটা নিভে দেওয়া হবে। অন্ধকার আর অন্ধকার, কি বলেন? অন্ধকার আর অন্ধকার। একমাত্র যারা ইমানদার পুরুষ, ইমানদার নারী, ওদেরকে নূর দেওয়া হবে। আল্লাহ পাক ওই কথাটা কোরআনের মধ্যে সূরা হাদীদের মধ্যে বলছেন, ইয়াউমা তাওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। কোন ইমানদার পুরুষ, ইমানদার নারী, আমার বন্ধুগণ, সামনে নূর থাকবে, ডানে নূর থাকবে। কিতাবের মধ্যে দেখলাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ, যিনি তাফসিরে কাবীরে লিখেছেন, তিনি বলেছেন, এই পৃথিবীতে যারা কলেমা বেশি বেশি জপবেন, হাসরের মাঠে কলেমা সামনে রাখা হবে, কলেমা থেকে নূরের ফোকাসিং হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডানে আল্লাহু আকবার থেকে নূর পাবো, আর বাম দিক থেকে সুবহানাল্লাহ থেকে নূর পাবো, পিছনে আলহামদুলিল্লাহ থেকে আমরা নূর পাবো। আর এই কোরআনুল কারীমটা মাথার উপর আল্লাহ তাআলা রাখবেন, এই কোরআনুল কারীম থেকে আমরা নূর পাবো। সুবহানাল্লাহ। সেই দিন ইমানদার পুরুষ, ইমানদার নারী ওই নূরের আলো দেখে দেখে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আর জান্নাত যদি আমরা পেয়ে যাই, জান্নাতের মধ্যে 1 বছর 2 বছর নয়, জান্নাত যদি আমরা কেউ পেয়ে যাই, চিরস্থায়ী আল্লাহ পাক জান্নাত দান করে দিবেন। সেখানে শুধু অশান্তি নাই, শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। সেখানে রোগ নাই, বালা মুসিবত নাই, করোনা ভাইরাস নাই, ওমিক্রন নাই, কোনো কিছুই নাই। আল্লাহর পক্ষ থেকে যদি বলা হবে, আল্লাহর পক্ষ থেকে শুধু বলা হবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর পক্ষ থেকে শুধু শান্তির বার্তা শোনানো হবে। সুবহানাল্লাহ। কোন ওই জান্নাত চান কি চান না? জান্নাত চাইলে হবে না, দুটা কাজ করা লাগবে। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারা মুমিন হবে, জানমাল বিক্রয় করে দিতে হবে। জানমালের মালিক হলো আল্লাহ, আল্লাহ কিনে দিতে চেয়েছেন। বিক্রয় যদি আমরা করতে পারি, মুমিন মুসলমানেরা যদি আমরা জানমাল দিতে পারি, এর বদৌলতে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।